রবিবার বিকেল 4টা শেষ হলো সিপিআইএম মহকুমা কমিটি 24তম সম্মেলন শেষে গঠিত হয় 31 জনকে নিয়ে নতুন মহকুমা কমিটি। নতুন মহকুমা কমিটির সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন বিধায়ক নির্মল বিশ্বাস। সম্মেলন শেষে নতুন কমিটির ঘোষণা করা হয়। রবিবার সম্মেলনের দ্বিতীয় দিনে প্রতিনিধির সামনে আলোচনা করেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। খোয়াই হচ্ছে কুমারী মধুদির রূপশ্রীর রক্ত বিজড়িত। এখান থেকে গণতান্ত্রিক আন্দোলন সারা রাজ্যে একসময় শক্তিশালী করেছিলেন দশরথ দেব, নৃপেন চক্রবর্তী, রঞ্জন রায়রা। আবারও এই খোয়াই থেকে এই পার্টিকে শক্তিশালী করে গড়ে তোলে খোয়াই সমেত সারা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে। খোয়াই মহকুমার সম্মেলন থেকে এই প্রত্যয় প্রতিফলিত হয়েছে। সিপিআইএম খোয়াই মহকুমা সম্মেলন শেষে টিজিটিএ হল ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলো বলেছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধানসভা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। খোয়াই থেকে অনুপম দত্ত চৌধুরী রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। মিথ্যা প্রলোভন দিয়ে বাইক বাহিনী, সন্ত্রাস বাহিনী তৈরি করে আমাদের যাবতীয় গণতান্ত্রিক কাজে তারা বাধা সৃষ্টি করছিল। আজকে এই বাধা প্রায় শিথিল হয়েছে। এই যে পরিবর্তিত পরিস্থিতি, এটা কাজে লাগাতে হবে। এই খোয়াই শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে 23টা মহকুমার মধ্যে একটা নয়। আমাদের রাজ্যে গণতান্ত্রিক আন্দোলন আমরা মনে করি এই খোয়াই কুমারী মধুতির উপশ্রীর যে রক্ত বিজড়িত খোয়াই, এই খোয়াইয়ে আমরা দশরথ দেব, বিদ্যা দেববর্মা, রঞ্জন রায়, নৃপেন চক্রবর্তীরা সারা ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলনের ভিত গড়ে তুলেছেন। কাজেই এখান থেকেই আবার এই ত্রিপুরার যে গণতন্ত্র ফিরিয়ে আনার এবং রাজ্যে বিকল্প কর্মসূচিতে এগিয়ে নিয়ে যাওয়ার আগামী দিনের সংগ্রাম শুরু করতে হবে। এবং আজকে এই সম্মেলনেও সেই প্রত্যয় এটাই এখানে প্রতিফলিত হয়েছে।